সবাইকে জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে সত্যি প্রভু মহান ঈশ্বর, জীবিত ঈশ্বর। যে আমি অনেক অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, আমার কি বলবো, আমার ঘর নিয়ে এতটাই প্রবলেমের মধ্যে ছিলাম যে আমার যেহেতু শ্বশুরবাড়ি, আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি বাপের বাড়িতেই ছিলাম। তো প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম যে আমার শ্বশুরবাড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল এবং আশা ছিল, প্রত্যেকটা মেয়েরই আশা থাকে। তো আমারও ওরকমই একটা আশা ছিল। তারা বলে না, কিছু দিতে পারবো না। তো যেহেতু অনেক কটাই ঘর ছিল, কিন্তু তথাপি আমার জন্য কোনো ঘর ছিল না। আমি অনেক কিছুই করি, এমনকি পার্টি অনেক কিছুই করি, কিন্তু তার মধ্যে আমি যিশুকে জানতাম। আমি প্রার্থনা অনবদ্য প্রার্থনা করে যেতাম। 2016 একবার খুব বিরাট ঝামেলা হয়, পার্টি পলিসি অনেক কিছু হয়, কিন্তু তথাপি আমাকে ঘর দেয় না তারা। আমি অনেক কান্নাকাটি করি প্রভুর কাছে যে প্রভু, আমার একটা খুব ঘরের প্রয়োজন, তুমি দেখছো। তো সত্যি প্রভুকে হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে কেউ তাতে এগ্রি নয়, তারা আরও আমাকে উল্টোপাল্টা কথা বলে, আমার বিষয়ে খারাপ খারাপ ভাষায় আমাকে ব্যবহার করে, তারা আমাকে উল্টোপাল্টা কথা বলে। আমি খুব কষ্ট পাই যে প্রভু, আমি তোমার সন্তান, আমি তোমাকে চিনি, তথাপি আমাকে এরকম কষ্ট পাচ্ছি। তুমি দেখছো প্রভু, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তো আমি প্রার্থনা বন্ধ করি না, আমি প্রার্থনা করেই যাই। প্রার্থনা আমি একদিনও হয়নি যে এরকম যে আমি প্রার্থনা করিনি। আমি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে প্রার্থনা করতাম, প্রভু আমি জানি তুমি দিতে পারো। তুমি এমন কোনো দিন হয়নি যে আমি প্রার্থনা করেছি তুমি উত্তর দাওনি, তুমি পারো। তো সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে এমন একটা বুদ্ধি দিল। আমার পাস্টার, যিনি আমি খ্রিস্ট জীবনজ্যোতির যিনি পাস্টার, তিনি আমাকে বুদ্ধি দিল যে প্রভু বাবু, তুমি যাও সেই জায়গায়, যেখানে তোমাকে দেবে তুমি সেই জায়গায় গিয়ে থাকো। তো প্রভুকে আমি ধন্যবাদ দিই, আমার জন্য খুলে দেওয়া হলো বারান্দা। আমি বারান্দায় থাকতাম, আমার কষ্ট হতো, কারণ আমি অনেক কষ্ট করেছি। তো আমি যখন কি বলবো, আমার হাজবেন্ড তাদের অনেক কটাই ঘর ছিল, নাই করে 7টা, কিন্তু আমার জন্য বারান্দা। আমি বারান্দায় শুতাম আর আমার স্যারকে বলছিলাম, স্যার আমি পারছি না। আমার খুব কষ্ট হতো যে আমার ঘর থাকতে, তথাপি আমাকে বারান্দায় শুতে দেওয়া হতো। আমি তাও বারান্দায় শুই। একদিন আমার স্যারকে আমি বলি, স্যার আমি সংসার করব না, আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকতে পারবো না। সত্যি অমন একটা পাস্টারকে পাওয়ার জন্যে তিনি আমাকে বোঝায় যে পরীক্ষায় বসে আর উঠে যাওয়াটা এটা পরীক্ষা নয়, পরীক্ষার পুরো রেজাল্ট, পরীক্ষার পুরো টেস্ট পড়তে হয় এবং সেইভাবে তোমাকে পরীক্ষা দিতে হয়। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই। সেই দিনের পর আবার সেই বাড়িতে যাই, সেই বারান্দায় গিয়ে শুই। প্রভুকে ধন্যবাদ দিই, তার 2-1 মাস পর আমাকে আমি প্রার্থনার মধ্যে থাকি এবং তারা নিজেরাই আমাকে একটা ঘর দেয়। আজকে আমি প্রভুকে হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে আমি আজকে এখনো সেই ঘরেই যে আছি। আমি ভাবতে পারিনি যে আমার শ্বশুরবাড়ি আমি একটা ঘর পাবো, কারণ আমার খুব আশা, আমার হাজবেন্ডের আমার, যে আমরা সেইখানে একটা গৃহ পাবো এবং তার প্রশংসা গৌরব করব। যেহেতু 2013 থেকে আমি প্রভুকে পেয়েছি, আর 2013 থেকে আমি প্রভুর কাছে হৃদয় দিয়ে ধন্যবাদ দিই যে আমি অনেক প্রার্থনা করেছি যে প্রভু একটা গৃহ আমাদের খুব প্রয়োজন, তুমি জুগিয়ে দাও। তো তার জন্য প্রভুকে আমি হৃদয় দিয়ে ধন্যবাদ দিই। এই বছর যে প্রভু আমাকে সেই গৃহ জুগিয়ে দিয়েছে, আজ আমরা যে সেই গৃহতে রয়েছি, খুব সুন্দরভাবে যে প্রভুর প্রশংসা গৌরব করছি। আর একটা ধন্যবাদ দিই যে প্রভু সেই গৃহতে যখন আমি আছি, আমাকে বলা হয়েছিল তুমি প্রার্থনা করবে না, কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দিই, আমি বিশ্বাসী। আমি যখন প্রার্থনা করি, তো সেই গৃহতে আমরা প্রার্থনা করি 2 স্বামী স্ত্রী, আর খুব সুন্দরভাবে প্রভুর প্রশংসা গৌরব করতে পারছে সেই গৃহতে। তাই প্রভুকে ধন্যবাদ দিই আর হৃদয় দিয়ে প্রভুকে কোটি কোটি ধন্যবাদ।